নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। দেখো রান্নাঘরে চলে এসেছি, আর এই যে সজনে ফুল নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর। দেখো, তা এই সজনে ফুল খাওয়া তো শরীরের জন্য ভীষণ উপকার, আমরা সকলেই জানি। তা আমরা সবসময় বেশিরভাগ বড়া খাই বা এমনি ভাজা খাই। এই যে রান্নাটা একটু অন্যরকম করে করব, খুবই সুন্দর। দেখো দেখতে কি সুন্দর লাগছে। তা এই রান্নাটা অন্যরকম করে করব, কারণ এটা সবসময় একঘেয়েমি হয়ে গেছে। আর যে রান্নাটা আমি করব সেটা খুবই স্বাস্থ্যকর একটা রান্না, আর খেতে একদমই দুর্দান্ত লাগবে। দিয়েছি দেখো, এখানে মাছ নিয়েছি। দেখো এখানে আমরা 4 পিস তেলাপিয়া মাছ নিয়েছি, একদম তাজা মাছ। তারপরে আমি কেটে নিয়েছি। আর দেখো মাছগুলো একটু চিড়ে চিড়ে নিয়েছি, অনেকটা বড় বড় মাছগুলো দেখো একটু চিড়ে চিড়ে নিয়েছি, যাতে এখানে নুন ঝাল সব ঠিক মতো যাতে ঢোকে সেই জন্য। তা এখানে দেখো সজনে ফুলটা নিয়েছি, আর এখানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, আর একটুখানি সাদা সর্ষে নিয়েছি। এটা দিয়ে রান্না করব, আর ফোড়নে কি দেবো তোমরা দেখতেই পাবে। তা দেখো এখানে কড়াইতে তেল দিয়ে, সর্ষের তেল সামান্য তেল দিয়েছি। তা প্রথমে এই সজনে ফুলটা একটু ভেজে নেব। এখানে নুন দিলাম, দেখো এখানে লঙ্কাগুলো একদমই ছোট ছোট, তার জন্য এখানে 7-8টা লঙ্কা নিয়েছি। লঙ্কাটা একটু ভেজে নেব এর সাথে। আমি একটুখানি হলুদ গুঁড়ো দিলাম। দেখো কিছুটা ভাজা ভাজা হয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেব, ততক্ষণ আমি কড়াইটা একটু ধুয়ে আবার পরিষ্কার করে নিয়ে আসছি। দেখো কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি, আর এখানে যে সর্ষেটা ধুয়ে নিয়েছি এটা এই মিক্সিতে বাটিতে দিয়ে দিলাম। দেখো যে এইটা এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি, মানে মিক্সার গ্রাইন্ডার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ভালো করে পেস্ট করে নেব। আর এখানে বাটিটা আছে, এখানে কিছুটা আমি তুলে রাখবো। দেখো কিছুটা তুলে রাখছি। এটা যে কি করব এটা দিয়ে পরে তোমরা দেখতেই পাবে। যখন পুরো রান্নাটা না দেখলে আসলে বোঝা যায় না যে এটাতে কি কাজে লাগবে। তা তোমরা দেখতে থাকো তাহলে বুঝবে। আর এখান থেকে 2টো লঙ্কাও রেখে দিলাম, গোটা লঙ্কা। এবার এখানে দিয়ে এটা হচ্ছে গিয়ে পেস্ট করতে করতে আমি এখানে মাছগুলো ভেজে নেব। তা দেখো এটা দিয়ে দিলাম, আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা এবার গরম হবে, তারপরে আমি মাছগুলো ভেজে নেব। যেহেতু ছোট কড়াই, একবারে আমার 4টে মাছ হবে না। দেখো আমরা রান্না কত রকম করে খাই, এই রান্নাটা অনেক পুরনো রান্না। তা এইটা হচ্ছে আমার হচ্ছে দিদিমা বলো তোমরা, এখন আমরা দিদিমা বলতাম। তা দিদিমার কাছ থেকে শেখা খুব সুন্দর একটা রান্না। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে, মানে খুবই স্বাস্থ্যকর একটা খাবার। আর এই যে সজনে ফুল, সজনে ডাঁটা, এগুলি খাওয়া তো খুবই ভালো। তা দেখো এখানে একটা মাছ ছেড়ে দিচ্ছি। এখানে আর একটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর তোমাদের বলা হয়নি, এই মাছে সামান্য একটুখানি নুন হলুদ মাখিয়ে নিয়েছি দেখো। আর বাকি 2টো মাছ এবার ভেজে নেব। দেখো মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার দেখো কড়াইতে যে তেল আছে, এই তেলে আমি রান্না করব। প্রথমে একটুখানি ফোড়ন দিয়ে দেব। দেখো একটু কালো জিরে নিয়েছি, ফোড়ন দিলাম। দেবো এখানে সামান্য একটুখানি পেঁয়াজ কুচি, মানে ছোট একটা পেঁয়াজের হাফ। একটু ভাজা ভাজা হবে, দেখো একটুখানি কালার এসছে। এবার এখানে টমেটো দিয়ে দেবো, এটা বীজ ছাড়া টমেটো।
এখানে একটু লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজ টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখো পেস্ট করা হয়ে গেছে এটা। এখানে আবারও বলছি, এখানে সজনে ফুল, কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে দিয়েছি। দেখো এই পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। দেবো এখানে হলুদ গুঁড়ো, ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা। আর কিচ্ছু এখানে দেওয়ার নেই, শুধু ভালো করে কষিয়ে নেব। তো দেখো তোমরা মশলাটা কিন্তু খুব সুন্দর, আসলে মশলা বলে ভুল করলাম আমি, এখানে মশলা কিছুই ব্যবহার হয়নি। এখানে সজনে ফুল, পেঁয়াজ, টমেটো, লঙ্কা যা আছে প্রত্যেকটা জিনিসই ভালো, এখানে কোনো মশলা ব্যবহার করিনি। আর সামান্য তেল দিয়ে রান্না করছি, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো কোথাও তেল বেরোয়নি, দেখো দেখো। তাই এবার এটা হয়ে গেছে মশলাটা কষানো। এবার আমি এখানে মাছটাকে দিয়ে দেবো। মাছটাকে দিয়ে দিলাম। মাছের যে জুসটা সেটা দিয়ে দিলাম এখানে। এটা একটু অন্যরকম রান্না। এবার এখানে জল দেব। এবার এখানে জল দিচ্ছি। এইটা রান্না করতে একদমই সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার দেখো নুন দিয়ে দিচ্ছি। এটা 5 মিনিট মতো রান্না হবে, ব্যাস। তা দেখো রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। এখানে যে সজনে ফুল আর লঙ্কাটা রেখেছিলাম সেটা একটুখানি ছড়িয়ে দিলাম এখানে, যাতে মানে খাওয়ার সময় বুঝতে পারবো যে এটা সজনে ফুলের রেসিপি হয়েছে। দেখো আর একটুখানি রেখে দিলাম। এটা আবার নামিয়ে তারপর ডেকোরেশন করবো সামান্য একটু। তা দেখো আমার রান্নাটা হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি নামিয়ে নেব। মাছগুলো সাবধানে নিতে হবে যাতে যাতে ভেঙে না যায়। তা দেখো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, দেখো নামিয়ে নিলাম। আর এখানে সামান্য একটুখানি ফুল ছিল, সেটা আবার এখানে দিয়ে দিলাম। দেখো একটুখানি সাজিয়ে দিলাম দেখা ভালোর জন্য, সেই জন্য। দেখো কি সুন্দর ইউনিক একটা রেসিপি না, দেখো তোমাদের সাথে শেয়ার করলাম, তার জন্য আমি ভীষণ খুশি গো। এত সুন্দর একটা রান্না, স্বাস্থ্যকর একটা রান্না। তা আশা করছি তোমাদের সকলের ভালো লেগেছে। আমার এই রান্নাটা গরম ভাতে একদম জমে যাবে, দারুণ একটা খাবার গরম ভাতে। তা তোমরা অবশ্য বাড়িতে তৈরি করো। এখন সজনে ফুল বাজারে পাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আর এই বসন্তকালে এরকম খাবার খাওয়া খুবই দরকার। তা আমরা তো সহজেই ভাজা বড়া করে খেয়ে নিই, তা এরকম করে খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। মানে একটা এই রেসিপি দিয়ে পুরো। আজকের মতো তাহলে রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন বন্ধু হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবে। আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তা তোমরা লাইক দিয়ে অবশ্যই দেখবে। দেখো আমার হাতের কি অবস্থা, তা হাতটা এখনো ধোয়া হয়নি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো, ঠিক আছে? আজকের মতো রাখি তাহলে, টাটা।